আগামী 25শে মে ষষ্ঠ দফার নির্বাচন। আর এই নির্বাচনে দেশের কয়েকটি লোকসভার সাথে পশ্চিমবঙ্গের বাঁকুড়া লোকসভা কেন্দ্রে নির্বাচন। জমে উঠেছে নির্বাচনী প্রচার। বাঁকুড়া লোকসভা কেন্দ্রে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী অরূপ চক্রবর্তী, বিজেপির ডাক্তার সুভাষ সরকার ও বাম প্রার্থী নীলাঞ্জন দাশগুপ্ত ছাড়াও আরও 10 জন সহ মোট 13 জন প্রার্থী। তৃণমূল কংগ্রেস প্রার্থী অরূপ চক্রবর্তী তার ভোট প্রচারে বাংলার প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনাকে তুলে ধরছেন। ভোটের জন্য মানুষকে বলছি, যোগ্য ব্যক্তি দরকার। এই লোকসভাতে একটা যোগ্য ব্যক্তিকে ভোট দিন। আমরা তো সারা বছর কাজ করি, এমন তো নয় যে ভোট এলো আর বেরোলাম। আমাদের শীত গ্রীষ্ম বর্ষা তৃণমূলই ভরসা। অন্যদিকে বিজেপি প্রার্থী কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাক্তার সুভাষ সরকার তার প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাবনা চিন্তা ও বিকশিত ভারতের লক্ষ্যে মোদীর গ্যারান্টিকে তুলে ধরছেন। এবারের ভোট প্রচারে যেটা 2019-এর থেকে একটা বেশি মাত্রা পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে যে অদ্ভুতভাবে সাধারণ মানুষ আমাদের কাছে এগিয়ে আসছে। মানুষের কাছে, মানুষের জন্য যা মোদিজি গ্যারান্টি দিয়েছেন, সেই গ্যারান্টি বাঁকুড়া জেলায় মানে কৃষি সিঁচাই ব্যবস্থা, মানে সেচ ব্যবস্থার আরো উন্নয়ন, যে সমস্ত ছোট ছোট বাঁধগুলোকে আরো করা, কেন্দ্রীয় বিদ্যালয় অনুমোদন হয়েছে সেটাকে এস্টাবলিশ করা, এছাড়া জঙ্গল মহলে মানে স্কুল কলেজ, এটা খুব দরকার। কিন্তু এই রাজ্যের যে সরকারটা আছে সেই সরকারের পরিবর্তন না হওয়া পর্যন্ত এটা হওয়া খুব মুশকিল। বাম প্রার্থী নীলাঞ্জন দাশগুপ্ত তার নির্বাচনী প্রচারে বলেন, বামেরা এবার সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ করতে পারবে। আমরা এই সিটটায় জিতছি এবং ব্যাপক মার্জিনে জিতছি। মানুষ আমাদেরকে চাইছেন, এবারে ওনারা দেখে নিয়েছেন তৃণমূলকে ভোট দিলে কি হয়, বিজেপিকে ভোট দিলে কি হয়, এটা ওনারা দেখে নিয়েছেন। এবারে মানুষ বলছে সংসদে বামেরাই উপযুক্ত, তাদেরই ফিরে আসা উচিত।